আমি কিন্তু নানার কাছে সব শুনছি, আপনি বলে লেখাপড়া জানেন না। কি সুন্দর পত্রিকা পড়তেছেন দেখি। না না, আমি তো পত্রিকা পড়তেছিলাম না। পত্রিকা দেখে দেখে এত সুন্দর করে হাসতেছেন, আবার বলতেছেন পত্রিকা পড়েন নাই। আমি তো মজার মজার ছবি দেখে হাসতেছিলাম। নানা কইছে আপনি নাকি জমিদারের আসল পোলা। আপনি কি আসলে আসল পোলা? জানেন, কালকে যখন আপনি আমাকে কইছেন আমি বিশ্বাস করিনি, ভাবছি কি আপনি মিথ্যা কথা কইছেন। তা আপনি যদি জমিদারের আসল পোলা হন, এরকম কর্মচারীর মতো পোশাক পরছেন, আবার পড়াশোনাও জানেন না, বিষয়টা কেমন না? আমার মায়ে আমারে কইছে এইগুলো হইতেছে আমার আব্বার আদর্শ। আমার আব্বা তো লেখাপড়া জানতো না, আর আমার আব্বা কঠোর পরিশ্রম করতো, তাই আমিও কঠোর পরিশ্রম করি। আপনি কি আপনার নামটা লিখতে পারেন তো অন্তত? না, ধরেন আমি যদি আজকে আপনার নাম লেখা শিখাই, আপনি কি শিখবেন? তুমি যদি শিখাও তাহলে শিখবো। খাতা নিয়ে আসি, আজকে আমি আপনার শিখাবো নাম লেখা। এখানে আপনার নামটা লিখবেন। সুমন। আমি লিখলাম, এবার আমারটা দেখে দেখে আপনি হুবহু লিখবেন। লেখেন। লেখাপড়া শিখতেছস, পড়াশোনা আর পড়াশোনা শিখবি? আমার আর হইব না, মাফ করে দেন। আর যদি কোনোদিন দেখছি পড়াশোনা শিখতেছস, তো চামড়া আমি আলাদা করে আলাদা কাম করে শিখবে তো। পড়াশোনা শিখে কি বলিস? পড়ালেখা শিখছিল? কে ওই মেয়ে যে কিনা আমার 20 বছরের সাধনা এভাবে নষ্ট করে দিতে চায়? ওই আমাদের একটা শ্রমিকের নাতনি, সমস্যা নাই, ঘাট ধরে বিদায় করে দিছে, আর আসবে না। বহু কষ্টে আমি এই পর্যায়ে আসছি, আর মাত্র একটা বছর। এই এক বছরে কোনোভাবেই যেন আমার প্ল্যানটা নষ্ট না হয়। আরে না না আপা, তোমার প্ল্যানের কিচ্ছু হবে না, আমি আছি না, করা টাইটের আছি। আচ্ছা মা, আসল কাহিনী কি? কবে এই বুদ্ধি এসেছিল তোমাদের মাথায়? আর বাবা কেন শুধু সুমনের নামে সকল সম্পত্তি লিখে দিয়েছে? 25 বছর আগে আমি এই বাড়ির ছিলাম কেয়ারটেকার, আর সুমন ছিল এই বাড়ির একমাত্র সন্তান। ছোটবেলায় সুমনের মা মারা যায়। ছোট্ট সুমন সারাদিন মা মা করে কাঁদতো আর এদিক ওদিক ঘুরে বেড়াতো। আর তাই দেখে আমি সুমনের বাবাকে বুদ্ধি দিলাম, আপনি বিয়ে করে সুমনের জন্য একটা মা নিয়ে আসেন, না হলে আপনার ছেলেকে আপনি বাঁচাতে পারবেন। আর আমার সেটও সুমনের বাবা কিনল, আর সেই জায়গায় এনে সেট করলাম আমি আমার বোনকে। সুমনের বাবার সাথে আমি আমার বোনের বিয়ে দিলাম, আর 1 বছর না যেতে সুমনের বাবা মারা গেল। আর বর্তমান পরিস্থিতি তুই তো জানিসই। আর তখনই উদয় হলো একটা উইল, আর সেই উইল দেখে তোর মামা আমার কাছে দৌড়ায় চলে আসলো। আপা তুমি এই জায়গায়, আমাকে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? দুলা ভাই তার স্থাবর সব সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সুমনের নামে উইল করে দিছে, এই দেখো। আপা তুমি আর আমি এখন পুরাই ফাক্কা। সুমন বড়ই আমগো ঘাড়ে দিব ধাক্কা, আমরা কিচ্ছুই পাবো না আপা। তোমার পেটের সন্তান সেও কিচ্ছু পাইব না। তাহলে চল সুমনরে দিয়ে এখনই সবকিছু লিখায় নি। আরে আপা, এখানেই তো সমস্যা। সুমনের 25 বছর হওয়ার আগ পর্যন্ত ও কোনো সম্পত্তি বেচতে পারবো না, হস্তান্তর করতে পারবো না। তাহলে 25 বছর পরেই সব হবে। আপা তখন তো সুমন বড় হয়ে যাব, তখন কি তোমার আমার কথায় আমাকে সম্পত্তি লেখা দিব? তাহলে উপায়? সুমনের বয়স তো এখন মাত্র 5, আরো 20 বছর লাগবে ওর 25 হইতে। আগামী 20 বছর সুমনকে তুমি গন্ডমূর্খ করে রাখবা, ওর যাতে কোনো অক্ষর জ্ঞান না থাকে। আর সুমন তো এমনিতেই তোমার প্রতি ভীষণ পাগল, তুমি এই অভিনয়টা ধরে রাখবা, যাতে ওর 25 হওয়া মাত্রই তোমার এক কথায় সুমন তোর টিপসই দিয়া দেয়, তাইলে সব সম্পত্তি আমাগো। আরে বাবারে, আমার আব্বুটা কত পড়ালেখা করতেছে, তো এত পড়াশোনা করে কি হবে? বড়লোক হবো। তুমি তো বড় লোকই আছো। আমি আরো বড়লোক হতে চাই। আরো বড় লোক হতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। মানে তোমার বাবা তো লেখাপড়া করে নাই, সে অনেক পরিশ্রম করে বড় লোক হয়েছে। সে তো অনেক সম্পদ করে গেছে, সেই সম্পদ গুলো তো তোমার দেখাশোনা করে রাখতে হবে। তো তুমি যদি পড়ালেখা করে সময় নষ্ট করো, তাহলে সম্পদ গুলা কে দেখে রাখবে? ঠিক আছে, আমি পড়ালেখা করবো না, পরিশ্রম করবো। একদম শ্রমিকের মতন পরিশ্রম করতে হবে, আরোতে বস্তা টানতে হবে, অনেক ঘাম ঝরাতে হবে। পারবা না? তুমি যা বলবে আমি তাই করবো। এই তো শোনা আব্বু। সাব্বাস ভাইগনা, তুমি হইলে আমার ভাইগনার মতো ভাইগনা। এই বইপত্র গুলা মামা নিয়ে নেই, তোমার তো আর বইপত্র লাগবে না, তাই না? এগুলো দরকার নাই। তুমি আজকে থেকে পরিশ্রম করা শিখবা, ঠিক আছে? আমি গেলাম। আমার আব্বুটা আজকে থেকে অনেক পরিশ্রম করবে। হ্যাঁ, তাহলে তো ভাইয়ের জন্মদিন আসতে আরো 7-8 মাস বাকি। হ্যাঁ, আর তখনই আমরা আমাদের ফাইনাল খেলাটা খেলে খেলাটাকে একবারে শেষ করে দেবো, কি বলো আপা? তাই হবে।